ভুলে ভরা বাংলাদেশের ইনিংস। সাইফ হাসান যেখানে একাই ৬৯ রান করেছে আর বাকি ১০জন ব্যাটার মিলে করেছে মাত্র ৫৮ রান। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি হয়? আর বাকি ১০জন ব্যাটসম্যানেরা কি তারা রান করতে ভুলে গেছে? আপনি বাকি ১০জন ব্যাটারের যদি রান দেখেন, সবাই মোবাইল ডিজিটে রানের মতো। কেউ ০, ১, ২, ৫, ৭, ৮। এটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। ইন্ডিয়ার মতো দলকে এত কম রানে আটকে তাদের হারাবার সুযোগ পেয়েও বাংলাদেশ আজকে হোঁচট খেয়ে গেল। নিজেদের হাতে এত বড় সুযোগ পেয়েও তারা ইন্ডিয়াকে হারাতে পারলো না এবং একমাত্র ব্যাটসম্যানদের দোষেই বাংলাদেশ হেরে গেল। আপনারা খেয়াল করে দেখবেন, ইন্ডিয়ার ২ ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিল এবং অভিষেক শর্মা ১০ ওভারে ১০০ রান ক্রস করে ফেলেছিল। তারা যেভাবে রান করতেছিল, প্রথম ৬ ওভারে তারা 72+ রান করেছিল, মাত্র পাওয়ার অফ হলে ১২ রান রেটে রান করেছিল। সেই ইন্ডিয়াকে এরপর ১৪ ওভারে মাত্র ৯৭ রান করতে দিয়েছে বাংলাদেশ, যেখানে ৯৬ রান করতে দিয়েছে। বাংলাদেশ পরের 10 ওভারে যেভাবে বল করেছে, যেভাবে তাদের আটকে রেখেছে, তারা আসলে সেটা বাংলাদেশের ব্যাটসম্যানরা তাই সুযোগটা নিতে পারলো না এবং তারা নিজেদের সুযোগ তারা নিজেরাই হারালো, ইন্ডিয়ার মতো দলকে হারানোর সুযোগ পেয়েও। আপনারা দেখবেন, একমাত্র সাইফ হাসান শুরু থেকে এত ভালো খেলছে, এত ৬ মারছে, ৪ মারছে, আর অন্য কোনো ব্যাটসম্যান কোনো ইন্ডিয়ার বলারের সঙ্গে দাঁড়াতেই পারেনি। সবার কোনো সাইফ হাসান ৬৯ করার পর একজন মাত্র ২১ রান করেছিল, আর বাকি সবাই হচ্ছে মোবাইল ডিজিটের নাম্বার। এটা কি হয়? এখন একটা ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বাকি ব্যাটসম্যানরা যদি এভাবে খেলে, তাহলে সেটা তো হয় না, সেটা তো মেনে নেওয়া যায় না কোনোভাবেই। এখন যাই হোক, বাংলাদেশ নিজেদের দোষেই আজকে ইন্ডিয়ার কাছে হারলো। তারা যদিও তাদের কাছে জেতার সুযোগ ছিল, কিন্তু তারা এই জেতার সুযোগটা নিল না এবং তারা কোনোভাবেই ইন্ডিয়াকে হারাতে পারলো না। আর যাই হোক, আজকে আবার বাংলাদেশের পাকিস্তানের সাথে খেলা, যেটা একটা অলিখিত সেমিফাইনাল হয়ে গেছে। এই সেমিফাইনালে এখন বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে, তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবে, আর আদারওয়াইজ বাংলাদেশ হারলে পাকিস্তান ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবে। এখন আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং নিয়েছিল। গত শ্রীলঙ্কার সাথে ম্যাচেও টসে জিতে ফিল্ডিং নিয়ে তারা রান চেস করে জিতেছে ১৭০+ রান। সেই হিসেবে আমরা ধরে নিয়েছিলাম যে আজকে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেবে এবং তারা ফাইনালের পথে চলে যাবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট দল তারা আজকে সেটা পারলো না এবং কোনোভাবেই ইন্ডিয়াকে হারাতে পারলো না। কারণ ইন্ডিয়াকে হারাতে পারলে বাংলাদেশ আজকে ফাইনাল চলে যেত এবং পাকিস্তানের সাথে আজকে খেলাটা শুধু একটা নিয়মরক্ষা ম্যাচ হয়ে যেত হয়তো। কিন্তু বাংলাদেশ বিধিবাম, তাদের আবার সেই আগের পুরনো ব্যাটিংয়ের মতো ব্যাটিং করেছে এবং দলকে ডুবিয়ে এসেছে। আর ১-২জন ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে যেত সাইফ হাসানের সাথে, তাহলে বাংলাদেশ জিততে পারতো। আজকে ইন্ডিয়া দেখেন কতগুলো ক্যাচ মিস করেছে। সাইফ হাসানের ৪-৫টা ক্যাচ মিস করেছে, অন্য আরও প্লেয়ারের ক্যাচ মিস করেছে। এত ইজি ক্যাচ ছিল তবুও মিস করেছে, কিন্তু এত ক্যাচ লাইফ সুযোগ পেয়েও বাংলাদেশ আজকে ইন্ডিয়াকে হারাতে পারল। যাই হোক, আজকে আবার বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলা হবে, একটা অঘোষিত সেমিফাইনাল খেলা হবে এবং আমরা সবাই এই খেলা দেখব এবং আশা করি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ইন্ডিয়ার সাথে আবার ফাইনাল খেলবে। তো আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যেতে পারবে? কারণ বাংলাদেশ যেভাবে খেলছে, বাংলাদেশের আসলে কোনো কিছুই ভরসা পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা আশায় আছি, কারণ বাংলাদেশ পাকিস্তানকে হারাবে এবং বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে জিতে ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবে, সেই অপেক্ষাতেই আমরা আছি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আজকের এই বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে আপনাদের কোনো মতামত, কে জিততে পারে, এগুলো যদি আপনারা মনে করেন, তাহলে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।